পরোটা আমরা অনেক রকমভাবে খেয়েছি, যেমন আটা দিয়ে আলুর পরোটা, সুজির পরোটা, অনেক রকমের পরোটা খেয়ে থাকি। আর তবে ময়দার মধ্যে সেদ্ধ আলু দিয়ে পরোটা একবার হলেও ট্রাই করে দেখুন, ভীষণ ভালো লাগবে খেতে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আর চলুন বন্ধুরা, এখন আমি রেসিপিটি শুরু করি। তো রেসিপির জন্য এখানে আমি নিয়েছি ময়দা, আর ময়দার পরিমাণটা 1.5 কাপ পরিমাণে। আমি আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী ময়দার পরিমাণটা 1.5 কাপ নিয়েছি। তো এদিকে এখন ময়দার উপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। আলুটাও বেশ কয়েকটা আমি নিয়েছি, 4-5টা মতন ছোটো আলু সেদ্ধ করে নিয়েছি। এখন দেখুন গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়েছি, সাদা তেল। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো এখন এইভাবে আমি লঙ্কাটাকে একটু কালার চেঞ্জ করে ভেজে নিলাম। আর এখন আমি লঙ্কাটাকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। জিরেটা হালকা ভাজা হয়ে আসলে এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও একই রকমভাবে একটু লাল করেই ভেজে নেব, এতে করে কিন্তু রেসিপিটা ভীষণই ভালো হবে। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, আর এইভাবে আমি হালকা লাল করে ভেজে নিলাম। আর এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এরপরে দেখুন, আমি ওই ময়দার মধ্যে যে সেদ্ধ আলু দিয়েছিলাম, ওই আলুর ওপরে আমি এই তড়কা মশলাটা দিয়ে দিলাম। দেখুন, এরপরে আমি ওই তড়কা প্যানে যে ছিল বাকি অংশটা, পেঁয়াজ আর জিরে, ওটা আমি নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভাজা। এখন আমি ওই ময়দার উপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এখানে কিন্তু আমি চিনি দিচ্ছি না। যদি আপনারা চিনি দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে চিনি দিতে পারেন। এখন আমি এই শুকনো লঙ্কাটাকে হাতে করে বেশ ভালো করে ভেঙে নেব। যেহেতু লঙ্কাটা মজমজে আছে, বেশ সুন্দরভাবেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। এই রকম যদি পরোটাটা বানানো যায়, ভীষণ ভালো লাগে খেতে। বাচ্চারা কিন্তু ভীষণ তৃপ্তি করে খাবে। এবার এটা অফিসের লাঞ্চ বক্সেও প্যাক করে দিতে পারেন, ভীষণ ভালো লাগে। একবার খাওয়ার পরে কিন্তু এই পরোটা সবসময় খেতে চাইবেন। তো বন্ধুরা দেখুন, এখন আলু, পেঁয়াজ, লঙ্কা সব কিছু আমি ময়দাতে বেশ ভালোভাবে এইভাবে মিশিয়ে নিলাম। মেশানো বেশ ভালোভাবেই হয়ে গেছে। তবে মনে রাখতে হবে, আলুটাকে কিন্তু বেশ ভালোভাবেই এখানে ম্যাশ করে নিতে হবে, যেন কোনো রকমের দলাভাব না থাকে। এরপরে অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু বেশি জলের প্রয়োজন হচ্ছে না, যেহেতু আলুটা দেওয়া আছে, তার জন্য কিন্তু জলের পরিমাণটা একেবারে অল্প লাগছে। অল্প জল দিয়ে আমি মেখে নিলাম। একেবারে রুটি পরোটার যেভাবে ডো তৈরি করা হয়, ওই রকম একটা ডো তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এখন আমি ঢাকনা দিয়ে এটা রেস্টে রেখে দেব 5 মিনিটের মতো। তো দেখুন, 5 মিনিট পরে ফিরে এলাম। এখন আবারও আমি হাতে একটু মেখে নিচ্ছি ময়দাটাকে। আর এরপরে আমি ছোট ছোট করে লেচি করে নেব, যেভাবে আমরা রুটি পরোটা খেয়ে থাকি ওই রকম লেচি বানিয়ে নেব। এখন দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। আর এখন আমি বেলে নেব। প্রথমে একটা করে আমি বেলে নিচ্ছি। আর আমি সবগুলো একসঙ্গে বেলবো না, আমি 3-4টা করে বেলে তবে গিয়ে ভাজবো। এইভাবে আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আপনারা যদি তেল দিয়ে বেলতে চান তাহলে তেল দিয়েও বেলে নিতে পারেন। আমি ময়দা দিয়ে একটা করে বেলে নিলাম। তো বন্ধুরা, এইভাবে গোল গোল করে বেলে নিলে দেখতে ভীষণ ভালো লাগে, আর খেতেও বেশ ভালো হয়। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। মোটামুটি দেখুন বন্ধুরা, এইভাবে আমি গোল গোল করে বেলে নিচ্ছি। আর এখানে আমি প্রথমে 4টা বেলে নিলাম। তারপরে আমি এখানে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার একটা আমি পরোটা প্রথমে দিয়ে দিচ্ছি। আর প্রথমে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। আর এটা ভাজতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যায়। এখানে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। এবার তেলটা দিয়ে স্প্যাচুলা দিয়ে বেশ ভালোভাবে উপর থেকে আমি মিশিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প কিন্তু এটা ফুলতে শুরু করেছে। আর এইভাবে আমি উল্টে পাল্টে একটু কালার চেঞ্জ করে লাল লাল করে ভেজে নিলাম।
আর এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন, তাহলে সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। মোটামুটি দেখুন আমার কিন্তু সবগুলো পরোটা একে একে ভাজা হয়ে গেছে। আর পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। একবার হলেও আপনারা এটা ট্রাই করুন, দেখবেন ভীষণ মজার কিন্তু এই পরোটা। আর এই পরোটা খাওয়ার জন্য কোনো রকমের কোনো তরকারির প্রয়োজন হবে না, যদি এখানে থাকে যে কোনো চাটনি বা সস। আমি কিন্তু এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করছি। টমেটো সস দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে এই পরোটা খেতে। আর এই পরোটা কিন্তু যে কেউ একবার দেখলে বানিয়ে নিতে পারবে। আর এটা ভীষণই নরম আর তুলতুলে, আর এটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। অসাধারণ একটা পরোটার রেসিপি। আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। ভীষণই ভালো লাগবে আমার আপনাদের কমেন্টগুলো পড়তে। তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের।